নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, আমন চাষে বিঘা প্রতি কত খরচ পড়তে পারে, কৃষকেরা কি বলছেন, আর বন্যা পরবর্তী পরিস্থিতি কেমন দেখছেন? তো ধন্যবাদ রুমা। আসলে যেমনটি নিউজে দেখাচ্ছিল যে আসলে বন্যার পানি নামার সাথে সাথে কিন্তু নেত্রকোনার বিভিন্ন এলাকাতে কিন্তু আসলে রূপা আমনের আবাদ শুরু হয়েছে এবং ব্যস্ত সময় পার করছেন এখানকার কৃষকরা। আমি শুরুতেই জানাতে চাই যে আসলে নেত্রকোনার যে সীমান্ত উপজেলা কলমাকান্দা ও দুর্গাপুর, এই দুটি উপজেলাতে কিন্তু আসলে পাহাড়ি ঢলের কারণে প্রায় বেশ কিছু জমিতে কিন্তু আসলে রূপা আমনের যে প্রস্তুতি নিয়েছিল বীজতলা, সেই বীজতলা কিন্তু আসলে নষ্ট হয়েছে। তবে এখন কিন্তু আসলে এই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কিন্তু কৃষকরা ইতিমধ্যেই জোরে সোরেই মাঠে নেমেছেন। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি, এটি নেত্রকোনা সদর উপজেলার একটি অংশ, গাড়া এলাকা। এখানেও আমরা দেখেছি যে আসলে যে জমি থেকে যেই জমিগুলোতে আসলে পানি জমে থাকে, সেই জমিগুলো থেকে কিন্তু পানি সরে যাওয়ার সাথে সাথেই জমিগুলো রোপণের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আসলে এখানকার কৃষকরা চালাচ্ছেন এবং প্রত্যেকটি জমি যেন আসলে সঠিক মাত্রায় সার প্রয়োগ এবং হাল চাষ পরিচর্যা করছেন এবং এই হাল চাষের পরবর্তী সময়ে কিন্তু আসলে ধানগুলো তারা রোপণ করছেন। এবং আমি কৃষকদের সাথে এখানকার কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে এই আগাম জাতের যে ধানগুলো, সেই ধানগুলো কিন্তু আসলে কৃষকরা এখানে রোপণ করছেন, যে কারণে এই জমিগুলোতে যেন আবারও একাধিক ফসল হিসাবে সরিষে এবং ভুট্টা সহ বিভিন্ন যে দানাদার সবজিগুলো রয়েছে, বিশেষ করে ডাল, সেইগুলো কিন্তু আসলে আবাদের প্রচেষ্টা করবেন। সেই লক্ষ্যে কিন্তু আগাম জাতের যে সবজি, আগাম জাতের যে ধান এবং অন্যান্য যে সবজিগুলো, সেগুলো কিন্তু আসলে এই জমিগুলোতে আবাদ করবেন এখানকার কৃষকরা। আমি এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে আসলে যে বীজতলার যে সংকট তৈরি হওয়ার শঙ্কা রয়েছে, সেই জায়গাগুলোতে আসলে তারা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং যেন কোনোভাবেই বীজতলার সংকট তৈরি না হয় এবং আমন আবাদ যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যে কিন্তু আসলে কাজ করছেন। সব মিলিয়ে এবছর প্রায় 1,35,900 হেক্টর জমিতে কিন্তু আসলে এই আমনের আবাদ লক্ষ্যমাত্রা করা হয়েছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে আসলে আমন আবাদের সবশেষ পরিস্থিতি। স্টুডিওতে কাকন, আপনাকে ধন্যবাদ।